আমার ঘরের দরজার সামনে জল দেওয়া হয়ে গেছে। আর আজকের ওয়েদার দেখবে, বুঝতে পারছো এত পরিমাণে কুয়াশা। এই যে প্রচুর কুয়াশা, অন্ধকার, খুবই কুয়াশা। এই যে আমার বিছানা তোলা কমপ্লিট, কিন্তু মাম্মামের ঘুম আর ভাঙছে না। তাড়াতাড়ি এসো, চলে আসো। তো নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। সবাইকে অনেক স্বাগত। তো গুড মর্নিং। আজকে হচ্ছে 15 জানুয়ারি বুধবার, আর এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বীভৎস কুয়াশা পড়েছে, তোমাদেরকে তো দেখালামই। দেখি যদি ছাদে যেতে পারি তাহলে তোমাদেরকে আর একটু ভালো করে দেখাবো, তবে ছাদে যেতে ইচ্ছে করছে না। তো চলো এখন রান্নাঘরে যাব। তো জল গরম, চা, মামামের দুধ সবটা করে নেবো। বলো। ও তাই, ঠিক আছে, চলে আসো। এই দেখো কুয়াশা, আবার কেমন হাওয়াও দিচ্ছে, প্রচুর কুয়াশা আজকে। এই যে আমার চা খাওয়া কমপ্লিট, আর এই যে মামামের দুধ এখনো আছে। আর এই যে পড়াশোনা তো করে না, 1000বার করে বলে বলে তারপরে পড়াশোনাটা করাতে হয়। আবার হাসি দেখো। চলো পড়াশোনাটা করে। কেন আমাকে দেখে হাসতে হচ্ছে কেন? আমি কি জোকার? হ্যাঁ হ্যাঁ, এ বাবা, কেন জোকার মনে হয় কেন তোর? আমার নাকটা জোকারের মতো? কি অবস্থা। তো আমার স্নান কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 12:30। তো ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় হচ্ছে, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর মাম্মামকে তো আনতে যাব, তো জামা কাপড়গুলো মাম্মামকে আনতে যাওয়ার আগেই হয়ে যাবে, তো ওগুলো হচ্ছে ছাদে মেলে দেবো। তো চলো, এই যে স্নান কমপ্লিট, এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30। তো এদিকে ওয়াশিং মেশিনে আমার জামা কাপড় হচ্ছে। আর আজকে তো সকালেই ভাত করেছিলাম, যেহেতু মাম্মামের আজকে ব্যায়ামের ক্লাস আছে, তাই ওকে সকালবেলা স্কুলে পাঠিয়েছিলাম ভাত খাইয়ে। আর ওকে এসে আর ভাত দেব না। এখন ঘড়িতে বাজে 2:30। আর এই যে মাম্মামকে নিয়ে এসে জামা কাপড়গুলো সব ছাদে এখন মেলে দিলাম। অনেকগুলোই কাচাকুচি হয়েছে, ওইদিকেও আছে। এই যে বাসটার উপরে দিয়ে, এই যে। আর এই যে এখনই মানে ওই তোমার 12:30 1টার দিকে রোদ দিল, তো রোদটা বেশ ভালোই জোর আছে। তো এখন নিচে যাব, মাম্মামকে খেতে দেব। তো চলো নিচে যাওয়া যাক। আর এই যে আমার গাছের অবস্থা তো খুবই বাজে, আজকে একটু জল দেব। আর এই যে আমার দুষ্টুটা, এই যে আজকে এরমভাবে মাম্মামকে ছুটি করে দিয়েছিলাম, তাই না মা? দেখি দেখি, চলো। হ্যাঁ, চ পড়বে ওটা। আর এটা সেই আগের দিন ছাদে বেদানা খাওয়া হয়েছিল, সেই বাড়িটা নিয়ে যেতে ভুলেই গেছি, এখন নিয়ে যাচ্ছি। চলো চলো চলো। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। তো এখন আমি মাম্মামকে খাবার দেবো। স্কুল থেকে এসে ভাত খাইনি, ওকে সকালবেলায় ভাত খাইয়ে পাঠিয়েছিলাম, কেন কি আজকে ব্যায়াম আছে 4:30 থেকে। তো স্কুল থেকে এসে যদি ভাত খায় তাহলে ব্যায়াম করতে অসুবিধা হবে, তো তার জন্য আমি ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম। আর এখন ওকে খাবার, এই যে ব্রেড ব্রেড দেবো। আর কি দিয়ে দেবো বলো তো? এই যে নিউটেলা দিয়ে, এটা দিয়েই দেবো। আগে ও এটা পছন্দ করতো, আমি দিতাম না। তো এখন, আর আগের দিনকে ব্রাউন ব্রেডটা পাইনি, ওই জন্য এই ব্রেডটাই আনা হয়েছিল। তো যাই হোক, চলো মাম্মামকে খাবারটা দিয়ে দিই। ও এখন টিভি দেখছে। তো এই যে নিউট্রেলা দিয়ে ব্রেড রেডি, আর এদিকে এখন এই 3টে হচ্ছে। তো আমিও খেয়ে নেবো একটা বিকেলের টিফিন হিসেবে। এই যে নিউট্রেলা। তো আমার স্নান কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 12:30। তো ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় হচ্ছে, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর মাম্মামকে তো আনতে যাব, তো জামা কাপড়গুলো মাম্মামকে আনতে যাওয়ার আগেই হয়ে যাবে, তো ওগুলো হচ্ছে ছাদে মেলে দেবো। তো চলো, এই যে স্নান কমপ্লিট, বসে আছি ছাদে। প্রচণ্ড রোদ, মাঝখানে আবার একটু মেঘলা মেঘলাও করছিল। আর এই যে আমি আজকে
সোয়েটার ফোয়েটার সব কেচে দিয়েছি, আরও অনেক কাচাকুচি হয়েছিল। আর গতকালকে তো এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, কিন্তু কালকে যেহেতু অবেলায় কাচা হয়েছিল তাই তেমনভাবে রোদ পাইনি, ওই জন্য আজকে আবার রোদে দিয়েছিলাম। আর কালকে আমাদের যেহেতু ঘাট কাজ, ওই জন্যই একটু আগের থেকেই কাচাকাচি শুরু করেছি, মানে গতকাল করেছি, আজ করেছি, আবার আগামীকালও হবে। তো এই আর কি, আমাদের নিয়ম এরকমই যে ঘাট কাজের আগে জামা কাপড় সব ধুয়ে দিতে হয়, যেগুলো পরা হয় আর কি। আর বিছানা চাদর, তারপরে বালিশের কভার, মশারি সবই ধুয়ে দিতে হয়, সব দেবো আগামীকাল। আর ছাদের অবস্থা খুবই বাজে, তো আগামীকাল যেহেতু সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু সব করা যাবে, তো কালকেই ছাদটা ভালো করে ঝাড় দিয়ে ক্লিন করে দেবো। তো আজকে দেবো ভেবেছিলাম, এসেও ছিলাম ছাদে, তারপরে দেখলাম জামা কাপড়গুলো সব মেলা আছে, ঝাড় দিলেই তো ধুলো উঠবে, আর আমার মাথার অবস্থা তো এমনিই বাজে, আরোই বাজে হয়ে যাবে। তো তার জন্য আজকে আর দিলাম না, ভাবলাম একেবারে কালকে দুবার, কালকে খুব সকাল সকাল উঠতে হবে, কেন কি সব কাজটা করে মাম্মামকে আবার স্কুলে পাঠাতে হবে 11টার মধ্যে। তো কাচাকুচি, ঘর মোছা, ছাদ পরিষ্কার সব কিছু করে স্নান করে তারপরে মাম্মামকে আবার স্কুলে পাঠাতে হবে। এই এখনই মাম্মামকে আনতে যাব, 1:15 হয়েও গেছে। তো চলো মাম্মামকে নিয়ে আসি। ঠিক করে করো, ঠিক করে করো, পড়ে যেও না। বসে আছি পার্কে, স্কুল থেকে যাওয়ার পথে মাম্মামের রোজ পার্কে ওঠা চাই। এই যে উঠে বসে আছে, আমার হাসিটা দেখো, কিছুতেই বাড়ি যাবে না। ফ্রেন্ড আসবে বেদান্তি, তারপরে কখন যায়। তো বসে থাকি, আমি তো ভাত খেয়ে এসছি, ও বসে থাক, ওর কখন খিদে পায় তখন যাবে, আমারও কোনো কাজ নেই, থাকো। চলো বাড়ি গিয়ে দেখা হবে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সেরে এখন এই যে খেলতে ব্যস্ত। আর রোদটা চলে যাচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা ঠান্ডা। আর এই যে এই স্কুটিটা এবারে ওর ছোটো মা নিয়ে এসছে, তাই তো মাম্মা? হ্যাঁ, এটা কে নিয়ে এসেছে মা? এই স্কুটারটা ছোটো মা না ছোটো মা আনলো? ছোটো মা আনলো। তো কই দেখি চড়ে একটু দেখা ফ্রেন্ডদের, যা দেখি। যে কোনো ব্যালেন্স আনতে পারেনি সেইভাবে, তো যাই হোক প্র্যাকটিস চলছে। আর আমাদের ছাদটা যেহেতু এখন মসৃণ না, ওই জন্য ওর একটু অসুবিধেই হয়, আটকে আটকে যায়। এই যে তাও পারে। দেখো শীতকালে কেমন প্লাস্টিকের মধ্যে জল ভরে খেলছে। আর জল ভরে আনতে হবে না, এবার আমরা চলে যাব নিচে। এই যে সূর্যি মামা ডুবেই আসছে, এখন ঘড়িতে মোটামুটি 4টের কাছাকাছি বাজে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে আগামীকাল।